সাডেন প্ল্যান বললাম। পেছনে আছে মেঘা, মেঘা কই মেঘা? এই যে মেঘা উপস্থিত, সরি আমাদের সামনে। আমরা এখন যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি। এখানে হচ্ছে খাবার, যেটা আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি। আর এখানটাতে এটা পেতে দিয়েছি, সবাই এখানে বসতে পারবে, সেই জন্য বাড়ি থেকে আমি প্ল্যান করে এটা নিয়েই এসেছিলাম। তো বাচ্চা টাচ্চা নিয়ে বসবো কোথায়। আর এই যে প্রিয়, ওরা একটা টুপি পরিয়ে দিয়েছে হেয়ার ব্যান্ডের মতন, ও কি খুশি। আর এই যে ছেলেটা কতক্ষণে জ্যাকেট খুলবে সেই চিন্তায় অস্থির। আর এই যে আজকের মডেল, দেখো আমাকে কেমন লাগছে, ওয়াও লাগছে। যাই হোক, এখন চটপট সকলেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই খাওয়ার ব্যবস্থাটা আমি আগে করে নিই। এই যে বিরিয়ানি খাবে বলে একদম অস্থির, পাতা দিয়েছি। এই যে আমি বাড়ি থেকেই এটা রেডি করে নিয়ে এসেছি আজকে, এটা রায়তা। এখন আমি সবাইকে ভালো করে সমান করে বিরিয়ানিটা ভাগ করে দিচ্ছি। এই যে চিকেন পিস, বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছিল। এই যে কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। ব্যাস, ও খুব সুন্দর হয়েছে। অপু কমপ্লিমেন্ট দিয়েছে, খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। এই যে আমি নিজেকেও একটু দেখিয়ে দিই, নাহলে ব্লগ করতে করতে নর্মালি নিজেকে দেখানোই হয় না, তাই ভাবলাম একটু আমিও নিজেকেও একটু দেখাই। এই যে খেতে বসবো তার আগে একটুখানি ভিডিওটা করে নিলাম। চলো, এই যে প্যাকেট ট্যাকেট সব গুটিয়ে ফেলেছি, কৌটো মৌটো সব রেডি। ছেলে জল খাচ্ছে, চিকেন খেয়ে ঝাল লেগে গেছিলো। সবাই মুখ টুক মুছছে, এখন একটু খেলাধুলো হবে। ছেলে তো পুরো একদম বায়না করেছে, ওই দিকে যাবে, টয় ট্রেনে চাপবে, ও জাম্পিং করবে, কত কিছু করবে। এই যে পেয়ারাগুলো এত শক্ত, একটু চেষ্টা করব খাবার, দেখে আমি খেতে পারি নাকি। ভীষণই শক্ত। ও বলে আমি দাঁত দিয়ে খাসির মাংসর হাড় চিবিয়ে ফেলি। এই যে দাদা আর স্মৃতি, ওদের একটুখানি কাজ ছিল বড়, ওরা একটুখানি লেটে এসেছে। এই যে চিকেন খাচ্ছে, আর ঝাল লাগছে, আর জল খাচ্ছে। চলো, শেষের ভিডিওটুকুনি আমি একটুখানি করেছি। বাচ্চাগুলো ওই পেছনে আছে, ওইদিকে কি হচ্ছে একটুখানি দেখবে তোমরা, একটুখানি দেখায়। বাচ্চাগুলো কত স্মার্ট হয়ে গেছে দেখো। এই যে অর্ক ঘুমিয়ে গেছে আস্তে আস্তে গাড়িতে। এইখানে দেখছি অলি রাগ করে বসে আছে, আর প্রান্তিক ওর রাগটা ভাঙাতেই পারছে না কিছুতে। তাই আমি দূর থেকে এটা জুম করে ভিডিওটা করছিলাম, তো ছেলে দেখে নিয়েছে। দিয়ে আমি বললাম, বাবু একটুখানি যাও, রাগটা ভাঙা। অলি একদম রাগ করে বসে আছে, ও মনে হচ্ছে আনন্দ পাচ্ছে ওই দেখে। ছেলেকে বললাম, যা গিয়ে একটু অলির রাগটা ভাঙা। তাই এখন একটুখানি গুটি গুটি পায়ে যাচ্ছে রাগ ভাঙাতে। দেখো স্টাইলটা, কায়দাটা একটুখানি দেখো। ওরে বাপরে, ওকে ছুঁয়ে মনে হয় ওই ভয় পেয়ে গেছে। যাই হোক, আমরা এখন শেষে সবাই মিলে এখন যাচ্ছি অলির রাগটা ভাঙাতে। দেখি অলি প্রচণ্ড রাগ করেছে, রাগ করে কখন ধরে একা একা এখানে বসে আছে, সোয়েটারও করছে না, কিছুই করছে না। এই যে আমার ছোটোটাও তখন টুকটুক টুকটুক করে এগোচ্ছে। ও ভাবছে এখানে কী হচ্ছে, এখানে নতুন এসছে, জায়গাটার কাছে অপরিচিত একটুখানি, কিন্তু ও খুব মজা পাচ্ছে। দেখো একা একাই কোথায় কোথায় চলে যাচ্ছে। যাই হোক, এখানে অনেক খেলা টেলা করার পরে এখানটাতে এখন কি হবে, ওরা এখন কি বলছে, কোন দিকে যাবে, কি করবে, তাই বুঝে উঠতে পারছি না। আমি যেন কি বকবক করছিলাম আমার মনে নেই। যাই হোক, বললাম এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমাদের পিকনিক, এইটা বললাম। এখন হবে পেয়ারা খাওয়ার কম্পিটিশন, তোমরা দেখো। ও বলছে পেয়ারাটা আমি খেয়েই ছাড়বো, বলে আমি খাসির মাংসের হাড় চাপিয়ে ফেলি, আর এই পেয়ারা আমার কাছে কিছুই না। কিন্তু সত্যিই পেয়ারাটা এত শক্ত ছিল, ওরে কায়দা কায়দা। দেখো অবশেষে কি অর্পিতা বিশ্বাস পারবে? হ্যাঁ, ও বলছে আমি খাসির মাংসের হাড় চাপিয়ে ফেলি, কিন্তু আমি পেয়ারাটা ভাঙতে পারছি না। ইস, অবশেষে কি পারবে অর্পিতা বিশ্বাস? অবস্থাটা দেখো। ইস, বিরক্ত হয়ে গিয়ে শেষে পেয়ারাটা ছুঁড়ে ফেলেই দিল। এই যে আমার চার মূর্তি, ছোট মেজো সেজো বড় সব এখানে আছে। এই দুই ছেলে আমার, আর যেটা টুপি পরে আছে ওটা আমার দাদার ছেলে, আর ওটা হচ্ছে আমার বোনের মেয়ে। চলো তাহলে আজকের মতো এখানটাতেই এবার কমপ্লিট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি। এই যে পুরো মতিঝিলের ভিউটা, সন্ধে নেমে এসছে, তো লোকজন আছে, কয়েকজন চলেও যাচ্ছে, কারণ ঠান্ডা পড়তে শুরু করছে, সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। বাচ্চাদের বেশিক্ষণ ঠান্ডায় রাখবো না বলে তাই। আর সন্ধে নেমে গেলে ওরা খেলতেও পারবে না। এই যে বাহির পথ,
মতিঝিলের গেট এটা, এখান থেকে ঢুকতে হয়। আর যে বাহির পথের এই সাইড দিয়ে অনেক খাবারের দোকান আছে। তোমরা যদি কেউ যাও তাহলে তোমরা এই জায়গাটা ভিজিট করতে পারো, এখানে খেতে পারো। খাবার দাবার এখানে খুবই ভালো দেয়, কিন্তু তোমাদেরকে একটু দেখে পড়ে নিতে হবে। ঠিক আছে, এখানে সমস্ত রকমের খাবার পাওয়া যায়, বসে খাওয়ার সুবিধা আছে। তখন এই যে সেট করে সবাই এখানে বসে খাওয়া দাওয়া করে। এই যে মতিঝিলের গেট দিয়ে বেরিয়ে গেলাম, পাশ দিয়ে অনেক রকমের দোকান আছে, তোমরা নিতে পারো এখান থেকে খেলনা, তবে দামটা একটু বাজার তুলনায় বেশি। আমরা আবার ফুচকাও খেয়েছিলাম, খুব টেস্ট ছিল ফুচকাটা। ফুচকা খেয়ে বাড়ি চললাম। বাই বাই, টাটা, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো।